যুব অধিকার পরিষদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড প্রদান করে বাধা দিয়েছে এবং দর্শক কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং সেখানে কিন্তু তারা বলছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন এবং সেই দেশ ত্যাগের প্রতিবাদেই কিন্তু তারা তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি এবং কিছুক্ষণ আগে এই ঘেরাও কর্মসূচি পুলিশ বাধা প্রদান করেছিল এবং সেইখানে অর্থাৎ এই স্থানটিতে দাঁড়িয়ে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কথা বলছিলেন গণমাধ্যমে। তিনি যেমনটি জানিয়েছেন পুলিশ সদস্যদেরকে এখান থেকে সরে যেতে তিনি অনুরোধ জানিয়েছেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা যাবেন এবং পুলিশ বাধা প্রদান করতে তিনি অনুরোধ জানিয়েছেন। কারণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দিবাগত রাতে কিন্তু দেশ ছেড়েছেন থাইল্যান্ডের উদ্দেশ্যে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদতেও কিন্তু দাবি করছেন রাশেদ খান সহ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। দর্শক বেলা ৩টায় কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি করার কথা ছিল, তবে তারা ৩:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষা ভবন যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তিনি সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তাদের যে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা করছিলেন এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করছে সেই পুনর্বাসনকারীদের দিকে তারা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। একই সাথে তারা বলছিলেন এই মুহূর্তে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যেই পদত্যাগ তারা চান সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নিয়েছে। তবে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদেরকে পথ রোধ করেছেন এবং তাদেরকে বাধা প্রদান করেছেন। এই মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বেশ কয়েকজন নেতারা কিন্তু যেই বাধা প্রদান করছে ব্যারিকেডে কিন্তু এক পাশ দিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কিন্তু ভেতরে চলে গিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ফাঁক গলে কিন্তু ভেতরে চলে গিয়েছেন এবং বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সদস্যরা কিন্তু সেই পথ কিন্তু রোধ করার চেষ্টা করছে এবং বাধা প্রদান করছেন। লড়াই 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 চাল, লড়াই করে বসতে চাল, লড়াই 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 চাল, লড়াই করে বসতে চাল, লড়াই 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 চাল, লড়াই করে বসতে চাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছেন। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে সচিবালয় সড়কে কিন্তু তারা সতর্ক অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু রাশেদ খান রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু পুলিশের সেই ব্যারিকেড উপেক্ষা করে ভেতরে চলে এসেছেন এবং গণমাধ্যমের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। এই যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং রাশেদ খান সহ কিন্তু বেশ কয়েকজন নেতৃবৃন্দ ইতিমধ্যেই পুলিশের এই ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির বেশ কয়েকজন নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন এবং শিক্ষা ভবনের যেই মোড়টিতে পুলিশ ব্যারিকেড প্রদান করেছিল এই বিক্ষোভ মিছিলে সেই ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু রাশেদ খান সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। দর্শক, যুব অধিকার পরিষদের আয়োজনে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে
আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অনুলিপি দিব। যদি আমরা শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, তো সেক্ষেত্রে আমরা মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমরা আমাদের এই যে পত্র, সেই পত্র আমরা তুলে ধরব। আমাদের স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। নামগুলো বলবেন। আমরা যাচ্ছি, আমরা বলে দেবো, আমরা সামনে যাই বলে দেবো। নামগুলো একটু বলেন। এই মুহূর্তে কিন্তু কথা বললেন, গণমাধ্যমে কথা বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি যে বিষয়টি বলছিলেন, 10 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন এবং সেখানে তারা একটি আবেদন জানাবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে তারা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা করছিলেন। একই সাথে তারা তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন। সুতরাং এর দায় নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা এই দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের অভিযোগপত্র স্মারকলিপি আমরা জমা দিব। আমাদের এই অভিযোগপত্র প্রধান উপদেষ্টা বরাবর। আমরা লক্ষ্য করছি সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। যেখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা, সেই কাজে তারা মনোযোগ না দিয়ে তারা কিভাবে ডামি এমপিদের জামিন করানো যায়, কিভাবে ডামি এমপিদেরকে, রাষ্ট্রপতিদেরকে পালাতে সহযোগিতা করা যায়, সেই কাজে তারা ব্যস্ত রয়েছে। সুতরাং আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ে যাচ্ছি। পুলিশে বাধার মুখে পড়েছেন, এটা কেন পড়েছেন? পুলিশে বাধার মুখে পড়েছেন। গণমাধ্যমে কথা বলছিলেন রাশেদ খান। তিনি যে বিষয়টি বলছিলেন, তাদের একটি 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে আছেন এবং মন্ত্রী পরিষদের সচিব রয়েছেন। সেই মন্ত্রী পরিষদ সচিবের কাছে তারা একটি স্মারকলিপি দিবেন এবং সেই স্মারকলিপিটি কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ বেশ কিছু দাবি জানিয়েছেন। একই সাথে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ছেড়ে চলে গেছেন, দেশ ত্যাগ করেছেন, সেই দেশ ছাড়ার বিষয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনোভাবে জড়িত থাকে, তাদের বিচারের আওতার আনার দাবিও কিন্তু তারা করছেন। এই মুহূর্তে 10 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছেন গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, তার নেতৃত্বে।